কিরণকান্তি আর তার স্ত্রীর মাথা খারাপ হয়ে যায় এটা শোনার পর মেহেক যখন বলে যে সে শাড়ি তো কোনোদিনও পরবে না, বরং সে ট্যাটু করবে আর নাকে কানে চোখে পিয়ার্সিং করবে। কিরণকান্তি বলে বাড়ির বউয়ের এগুলো করা কোনো দিনও চলবে না, আমি মানব না। মেহেক বলে কৃপু তোমার বাবা বাজে লোক, ওকে বোঝাও। তখনই অঙ্কিত মেহেককে ফোন করে ডাকলে মেহেক অঙ্কিতকে বান্ধবী হিসেবে কথা বলে আর বলে যে ডার্লিং তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কৃপান সন্দেহ করলে মেহেক তাকে দুটো মিষ্টি কথা বলে তাকে পটিয়ে নেয়। একটু পর পদ্ম অগ্নিজিৎকে ফোন করে বাড়ির মধ্যে মেহেক ব্যানার্জিদের কি অবস্থা করেছে সেই সব ফোনের মধ্যে তাকে বলতে থাকে। অন্যদিকে অগ্নিজিৎ এসব শুনে খুবই মজা নিতে থাকে আর তার ভীষণ হাসি পায়। অগ্নিজিৎ ফোন রাখার পর বলে আমার বৌমা আর মেহেক মনে হচ্ছে ওদের ভালোই জব্দ করেছে। মেহেকের বাড়ির বাইরে যাওয়ার সময় কাব্যা তাকে আটকায় আর তার উপর সন্দেহ করে বলে যে বাড়ির বউ হয়ে এমন পোশাক পরে কোথায় যাচ্ছ, তোমাদের বাড়ির মেয়েরা তো এমন পোশাক পরে না। মেহেক কাব্যাকে বলে আমি তোমাকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না, তুমি বরং তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। শরবতের ঘটনাটা কাব্যা মেহেককে জিজ্ঞেস করে তাকে বলে যে তোমাদের বিয়েটা কি সত্যিই হয়েছিল। মেহেক বলে ভজন মিত্তির মোবাইলে কিছু ছবি আছে, সেগুলো দেখে নিও, বুঝে যাবে। তখনই ভজন আসে কাব্যার কাছে আর বলে যে তোমার সন্দেহ হচ্ছে তো আমারও সন্দেহ হচ্ছিল, কিন্তু ছবিটা দেখো, বিয়ে তো হয়েছে মনে হচ্ছে। কিন্তু যেই মেয়েটা সবসময় এই পরিবারের বিরুদ্ধে কেস লড়েছে সেই মেয়েটা কোনোদিনও তার পরিবারের মেয়েকে এই বাড়িতে বিয়ে করে আসতে দেবে না, কিছু তো একটা গন্ডগোল নিশ্চয় আছে। কাব্যা বলে ভাত কাপড় আর ফুলসজ্জা আসলে সব নাটক ধরা পড়বে যে এই বিয়েটা সত্যি হয়েছিল নাকি সবকিছু মিথ্যে। কিরণকান্তি অগ্নিজিৎকে ফোন করে কমপ্লেন করে আপনার মেয়ে ড্যাং ড্যাং করে দৌড়ে বেড়াচ্ছে, বাড়ির বউ হওয়ার একটাও নিয়ম মানছে না, লাখ লাখ টাকা উড়িয়ে দিচ্ছে, আবার বলছে ট্যাটু করবে। মেহেককে বাড়ির বউ বানিয়ে কিরণকান্তির যেন নাজেহাল হয়ে গেছে। কিরণকান্তির কথাগুলো শুনে অগ্নিজিৎ সেই জিনিসটা খুবই ভালোভাবে টের পায়। কিরণকান্তি একা না বোঝাতে পারলে তার স্ত্রীকে ফোনটা দেয়। তারপর সে শুরু করে তার মেহেককে নিয়ে কমপ্লেন লিস্ট। সেও বলে যে মেহেক নাকি বলেছে ভাত খাবে না, স্মুদি খাবে, কিমা খাবে, বেক পিস্ট খাবে, আবার মটন বিরিয়ানিও খাবে বলেছে, আবার বলেছে নাকি বিকিনি তাও পড়বে। কিছুটা এমনভাবেই তারা স্বামী স্ত্রী দুজনে মিলেই মেহেকের কমপ্লেন করতে থাকে অগ্নিজিতের কাছে। ফোনটা রাখার পর অগ্নিজিৎ ইলিনের সাথে ভীষণ মজা পায় এই কথাগুলো ভেবে। তখনই প্রলয় এসে অগ্নিজিৎকে বলে যে তুমি সবসময় গীতাকে অপমান করেছো, এই বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছো, আর শুধু তোমাকে বাঁচানোর জন্য ও যে প্রচেষ্টা করছে তার জন্য আজকে ওর ওপর গুন্ডাদের আক্রমণ হয়েছিল। তারপর গীতা অগ্নিজিৎকে জানিয়ে দেয় যে গীতা যে করে হোক তার রক্ষা করবেই। গীতার এমন প্রচেষ্টা দেখে অগ্নিজিৎ তার ভুলের জন্য গীতার কাছে ক্ষমা চায়, সাথে অনুরোধ করে যে তুমি দেখো যেন আমার মেয়েটার কিছু না হয়। গীতা বলে মেহেকের কিচ্ছু হবে না, তার আগেই মেহেক প্রমাণ নিয়ে ওদের বাড়ি থেকে চলে আসবে।